হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা আমি এখন স্টার্ট করলাম। এখন ঘুম থেকে উঠলাম, এখন 12টা কয়টা বাজে দেখে গেলাম, দুইটা বাজে, 2:06। আমি মানে ঘুমাইছিলাম, উঠছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার ঘুমাই গেছিলাম। তো এখন উঠলাম, তো ভাবতেছি আজকে তোমাদের নতুন কিছু একটা দেখানোর চেষ্টা করি। অনেকদিন ধরে মুভি দেখতে যাচ্ছি না, তো ভাবলাম মুভি দেখে আসি। তোমাদের বলে দিই যে আমি তোমাদের জন্য একটা নতুন জিনিস করতে চলেছি। আমার যদি এই ইউটিউব চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, তাহলে আমি আমার 10 জন সাবস্ক্রাইবারকে মুভি দেখাতে নিয়ে যাবো। তোমাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করে নেবো, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিও পার্সোনাল তোমাদেরকে, আমাকে জাস্ট কমেন্ট করে দিও, আমি আমার 10 জন লাকি সাবস্ক্রাইবারকে মুভি দেখাতে নিয়ে যাবো বাস। তো এই জন্য যেটা করো, 1000 সাবস্ক্রাইবার তাদের কমপ্লিট করো। আর চলো ভাবতে যে কী মুভি লাগছে না লাগছে দেখি। মানে এখানে যেটা প্রবলেম এই সিনেমা হলটাতে, ওটা হচ্ছে এটা, যেটা মুভি ভালো চলবে এই সিনেমা হলটাতে, ওটা মুভি এখানে লং টাইম ধরে রাখে দেয়, চেঞ্জ করা হয় না। নতুন মুভি আসলেও যে ওই মুভিটাই লাগাবে না, এটা যেটা লং টাইম ধরে চলবে ওটাই এখানে লাগানো থাকে। জানি না আমি মুভিগুলোর কীরকম প্রসেস থাকে সিনেমা হলে, আমি জাস্ট এটাই দেখছি এই সিনেমা হলটাতে। তো যাবো, দেখবো। আর এখানে সব থেকে টিকিট কম প্রাইস, তো আমি এই সিনেমা হলটাতেই তোমাদের মুভি দেখাবো, কারণ আমার কাছে এখন টাকা নেই। যখন মনিটাইজেশন হবে তখন তোমাদেরকে ভালো আইনক্সে যায় মুভি দেখাবো। খাও মা কসম। আমি আরও কয়েকটা সাজেশন বানাইছি নিজে এগুলো, জিওগ্রাফি থেকে, জনসংখ্যার জনবসতি থেকে এগুলো সাজেশন বানাইছি আমি নিজেই। টিউশন নিইনি, বুঝলা? তো একা বানাচ্ছি এগুলো সাজেশনস। আবার ইংলিশেরও সাজেশনস বানাইছি আমি, কারণ এই গাইজ টিউশন পড়ার টাকা নেই। খাও মা কসম। কিরকম গরম দিচ্ছে গাইজ, দেখো আমাদের এখানে গরম দিছে, প্লাস প্রতিদিন এখন কি হয়েছে, লাইনটা যাচ্ছে। এখন যাবো মুভি দেখতে, তো স্নান করতে হবে, কিন্তু লাইনটা নেই। কী করে আমি এখন মোটর টার্ন করবো, কী করে যাবো? বাপরে বাপ। আমরা ফাইনালি পৌঁছে গেছি বিশ্বদ্বীপ সিনেমা হলে। গাইস আমরা আছি এখন বিশ্বদ্বীপ সিনেমা হলে। তো আমরা এখন মুভি দেখবো। যে মুভিটা এখানে লাগছে সেটা হচ্ছে যোদ্ধা। তো তোমাদের বলে দিই যে আমার যদি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয় এই কদিন, মানে আমার জন্মদিনের আগে, তো আমি তোমাদের 10 জন সাবস্ক্রাইবারকে এখানে মুভি হাতে নিয়ে আসবো, এটা আমার টাকা দিয়ে। তো ওই জন্য সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করবো। রোদ দাও গাইস, কীরকম রোদ পড়ছে, আর আমরা এই রোদের মধ্যে আসি এখানে মুভি দেখতে। এখন গরমের দিন, এই জন্য হলের যে টাইমটা আছে ওটা কিন্তু পিছাই দিয়েছে, এখন 4:30 করে দিয়েছে। আগে যখন আমরা আসতাম তো 3টার দিকে, আই থিঙ্ক 3:30টার দিকেই শুরু হয়ে যেত, ঠান্ডার দিন ছিল তখন। তো জানতাম না যে 4:30টার দিক সিনেমা শুরু হয়। তো আমরা তাড়াতাড়ি চলে আসছি, আমরা ওখান থেকে চলে আসছি, 4টা বাজে না, এখন 4:07 আর 23 মিনিট পর শুরু হবে। আমাদের সঙ্গে আসছে হচ্ছে শুভজিৎ, আর অনেক দিনের ফ্রেন্ড, ওল্ড ফ্রেন্ড এটা আমার। তো আমরা দুজনে আসি, বাদ বাকি আর ওরা আসতে চাইছিল, ওরা আসবে না বলে। তো না আসলে আর কি করা আছে নাকি, কারণ তো আর চেক করে আনা যাবে না। তো আমি জানতাম না, তো ট্রেলারটা এখানে আসেই দেখি যে ট্রেলারটা কীরকম আছে। ট্রেলারটা দেখি, তারপরে মুভিটা দেখি। আরে দাঁড়ান এখন তো आई थिंक सोचा जा सकता है। क्या सोचा जा सकता है? तू और मैं एक साथ। লাগলো বল? একদম বেস্ট। ট্রেলারটা ভালো লাগছে, তো দেখি এবার মুভিটা, এবার দেখি মুভিটা কীরকম হয়, সবার লাস্টে রিভিউ দেবো। তো গাইজ ফাইনালি আমাদের মুভি দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি সোজা বাড়ি। ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেলাম, আর তোমাদের মুভিটার রিভিউ দিই, কারণ ড্রেস খুলে দিয়েছি গরমের জন্যই। সবার প্রথমে আমি এটাই ওয়ার্নিং দিব, যদি তোমরা তোমাদের ফ্যামিলির সঙ্গে মুভিটা দেখতে যাও, তাহলে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে, এরকম সিন আছে। আর যারা একটু তোমরা এই মারামারির সিনগুলো দেখে ভয় পাও, এখানে তো এরকম সিন আছে ভাই, দেখে তুমি এরকম লোম খারাপ হয়ে যাবে বলে। ভাই এটা কী সিন, একটা সিন আছে যেখানে কি করে, সেলাই মেশিনটা দিয়ে ওর হাতটা সেলাই করে দেয় ভাই, খাতরা সিন ওটা। আমি এটাই বলবো, মুভিটা আমার কাছে অ্যাভারেজ লাগছে, ভালোই আছে টাইম পাসের জন্য।